ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস মেকওভার। পায়েলস মেকওভারে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন মেকআপ টিউটোরিয়াল। প্রথমে একটা ভেজা টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম, তারপরে একটা গুড ভাইবসের একটা টোনার দিলাম, তারপরে দিলাম হচ্ছে একটা অ্যাকোয়াব্লাস্ট ময়েশ্চারাইজার ওয়াটার জেল, তারপর প্রাইমার দিলাম, প্রাইমার দিয়েছি এসওবেসের একটা প্রাইমার, তারপর এখানে কালার কারেক্টিং অরেঞ্জ কালার কারেক্টিং দিলাম হচ্ছে ফরএভার 52 এর একটা প্যালেট থেকে। তারপর এখানে আমি ফাউন্ডেশন ব্যবহার করছি, পিএসসির একটা ফাউন্ডেশন ব্যবহার করছি। আজকে একটা শেডই নিয়েছি, এই শেডটা দিয়েই আমি আজকে আমার স্কিন কালারের সাথে যেহেতু ম্যাচ হয়ে যাচ্ছে, আজকে দুটো ফাউন্ডেশন আমি ব্যবহার করিনি। এখানে ফরএভার 52 এর একটা প্যালেট থেকে আজকে আমার কন্ট্যুরটা করে নিচ্ছি। এখানে একটা ডার্ক ব্রাউন কালারের একটা কনসিলার নিয়ে আমি আমার নাক, গাল, চিন সবগুলোকে সেভ করে নিলাম। এরপর এখানে হাইলাইট দিচ্ছি হচ্ছে ফরএভার 52 এর একটা কনসিলার দিয়ে। এখানে আমি আমার হাইলাইট জোনগুলো হাইলাইট করে নিচ্ছি। এরপর একটা ফরএভার 52 এর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আজকে আমি আমার ব্লেন্ডটা করে নিচ্ছি। এখানে আমি ক্রিম ব্লাশার ব্যবহার করলাম, তারপর পাউডার দিয়ে আমার এখানে যেহেতু ক্রিমের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পাউডার দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিলাম। তারপর যেহেতু এখন আইব্রো আর আই মেকআপ করব, তার জন্য চোখের তলার দিকে একটু পাউডার লাগিয়ে নিলাম। এরপর আইব্রোটা করে নিলাম। এখানে একটা জেল লাইনার দিয়ে জেল কাজল দিয়ে আজকে আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। এরপর চোখের ওপর আমি বেসটা তৈরি করব। এখানে বেস দিয়েছি হচ্ছে ফরএভার 52 এর একটা ফেয়ার টোন দিয়ে, যেটা খুব ফেয়ার শেড, সেই শেডটা দিয়ে যেটা আমি হাইলাইট করেছিলাম আমার হাইলাইট জোনগুলোতে, সেই কনসিলারটা দিয়ে আজকে আমার চোখের ওপরে আমি আই বেসটা তৈরি করে নিলাম। এরপর একটা কাটক্রিজ বরাবর একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে একটা ডিপ ব্রাউন কালার দিয়ে তার উপর দিয়েও হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আজকে যেহেতু আমি হাফ কাট ক্রিজ করব, আর নিজের চোখে এই কাট ক্রিজটা করাটা একটু ডিফিকাল্ট হয়, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। এবার প্রথমে যে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি হালকা হাতে আইশ্যাডোটা দিয়েছিলাম কাট ক্রিজ বরাবর, সেইটা দিয়ে আউটার কর্নারে আমি হালকা করে ব্লেন্ড করে নিলাম। এরপর ওয়াটার লাইনে একটা ডার্ক চকলেট কালার বা ডার্ক ব্রাউন কালারের একটা আইশ্যাডো দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিলাম। ওয়াটার লাইনে আজকে আমি কোনো কাজল ব্যবহার করিনি। এখানে লিপস্টিক ব্যবহার করেছি ফরএভার 52 আর রিকর্ডের দুটো কালার নিয়ে আজকে আমি আমার লিপস্টিকটা শেডটা তৈরি করেছি। লিপস্টিক শেডটা কীরকম হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। এখানে হাইলাইটার দিয়ে দিলাম আই ম্যাজিকের প্যালেট থেকে, আর এখানে রিকর্ডের একটা ফিক্সার ব্যবহার করলাম। এই হলো আজকে আমার ফুল লুক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।